হেই গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমার সাজবাতি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল দেখো রবিবার সন্ধ্যার ভিডিও। তো রবিবার সন্ধ্যা থেকেই একটা ব্লগ করেছিলাম, ছোট ব্লগ। তো রবিবার সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ ভিডিও করার তো সেভাবে সময় হয় না, বড় ভিডিও করার। তো এই যে দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এটা আমাদের মানকুণ্ডু স্টেশন রোড। তো এখান দিয়েই যাচ্ছিলাম চন্দননগরের দিকে। তো ওই দিক থেকে কিছু জিনিস কেনার ছিল, তো সেই জন্যই বেরিয়েছিলাম। আকাশ ভালোই ছিল, তারপরে মাঝে মাঝে আবার ঝিরঝির করে বৃষ্টিও আসছিল, দাঁড়িয়ে পড়ছিলাম। তো দেখো চলে এসেছি চন্দননগরে। তো এটা দেখো চন্দননগর স্টেশন রোড। তো এখানে দেখো এটা হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মন্দির। তো সবাই জানোই তো চন্দননগরের সবথেকে ফেমাস হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো দেখো ওই মন্দিরটা কত সুন্দর বানিয়ে দিয়েছে। আর এই যে দেখো যাচ্ছিলাম, তারপরে এই যে এখানটায় সব তোমার এটা একটা রেস্টুরেন্ট ছিল, খুব সুন্দর রেস্টুরেন্টটা হয়েছে। তো আমরা যাইনি কোনো দিন, একদিন যাওয়ার ইচ্ছা আছে। তো তারপরে দেখো চলে যাচ্ছিলাম। তো তারপরে যেতে যেতে এখানটায় একটা দেখো এই দোকানটা ছিল, বেশ সুন্দর সুন্দর গার্ডার ক্লিপ এগুলো বিক্রি হচ্ছিলো। তো চলে গিয়েছিলাম একবার একটু দেখতে। তো ওখান থেকে একটা দুটো জিনিস কিনে নিয়েছিলাম। তো তারপরে আবার চলে গেলাম। এই দেখো রঙ্গ রসনা, এটাও একটা বড় রেস্টুরেন্ট, বেশ নামকরা, নতুন খুলেছে। তো আমাদের চন্দননগরে মোটামুটি সব কিছুই আছে। কলকাতায় যে সব মল, হোটেল যা আছে, রেস্টুরেন্ট, সেগুলো আমাদের এখানে খুলে গেছে। আর ওই যে মা কালীর মন্দিরটা ছিল। তো এই যে দেখো, তারপরে বৃষ্টি এসে গিয়েছিল বলে খানিকক্ষণ এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো ছেলেটা এই জ্বর থেকে উঠেছে, ওকে বৃষ্টিতে একদমই ভেজাতে চাইছিলাম না। তো তারপরে বৃষ্টি থেমে যেতে তারপরে দেখো যাচ্ছিলাম। আর এই যে দেখো এই বড় দিঘিটার মধ্যে এই যে শাওয়ারটা লাগিয়েছে, কি সুন্দর লাগছে, কালারফুল, কালার চেঞ্জ হচ্ছে, এত সুন্দর লাগছিল। আমার দেখতে মনে হচ্ছিল দাঁড়িয়ে যেন খানিকক্ষণ ওখানে একটু দাঁড়িয়ে থাকি, দেখি। কিন্তু ওই বৃষ্টি আসছিল থেকে থেকে, তো আর দাঁড়ায়নি। তো দেখো এখানটায় একটা কসমেটিকের দোকানে আমি যাই, এখানটায় অনেকটা ডিসকাউন্ট দিয়ে বেশ জিনিসগুলো পাওয়া যায়। অন্নপূর্ণা দোকানটার নাম, যারা আমাদের এখানে তারা জানবে, এরা পাইকারি রেটে জিনিস দেয়। তো এখান থেকে দুটো জিনিস নিয়ে নিলাম। আর বাবুকে একটু মিয়ামোড়ো থেকে পেস্ট্রি কিনে দিয়েছিলাম, খাইয়ে তারপরে দেখো চলে এলাম আমাদের চন্দননগরের যে ফেমাস হচ্ছে স্ট্যান্ডঘাট। তো স্ট্যান্ডঘাটের ওদিকেই যাচ্ছিলাম ওই ফুচকা খাওয়ার জন্য। আমার ছেলেটা না ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো আমাদের স্ট্যান্ডঘাটের ভিউটা, একদম গঙ্গার পাড়েই হচ্ছে এই স্ট্যান্ডঘাটটা, খুব সুন্দর জায়গা। কিন্তু এখন সময়ের অভাবে যাওয়াই হয়ে ওঠে না, খুব দরকার ছাড়া ওদিকে যাওয়া হয় না। সারা সপ্তাহ অফিস, রবিবারে বাড়িতে সমস্ত কাজকর্ম করে আর সময় হয়ে ওঠে না। তো দেখো ওই সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই যে দেখো কি সুন্দর, কত লোক হাঁটাচলা করছে, সবাই বিকেল হলে ওখানে গিয়ে বসে, ঘোরে, খুব সুন্দর জায়গা। তো যারা আমাদের এখানে তারা তো জানবেই। তো দেখো সব ছেলে মেয়েরা বয়স্করা অনেকেই সবাই যায় এখানটায়। তো খুব ভালো লাগে, নদীর ধার, গঙ্গার ধার। তো দেখো এখানটায় আবার গঙ্গার উপর ওই জলশ্রী রেস্টুরেন্টটা হয়েছে, তোমার একটা ওই বোটের মধ্যে করেছে। তো এই রেস্টুরেন্টটা নতুনই হয়েছে, এই 1-2 বছর মতন। তো এখানটায় তারপরে ছিল চন্দননগর পুলিশ স্টেশন, তারপরে এখানে কলেজ, সব কিছুই এখানটায়, মানে একদম জমজমাট এই জায়গাটা। তো তারপরে দেখো এখানটায় ছিল আমাদের চন্দননগরের রবীন্দ্র ভবন। তো এখানটায় রবীন্দ্র ভবনের সমস্ত প্রোগ্রামগুলো, কালচারাল প্রোগ্রামগুলো হয়। তো এখান দিয়ে যাচ্ছিলাম হচ্ছে ফুচকা খেতে। এখানটায় একটা ফুচকাওয়ালা থাকে, খুব ভালো ফুচকা তৈরি করে। তো ওখানটায় চলে গিয়েছিলাম। তো তার সাথে যেতে যেতে এই স্ট্যান্ডঘাটের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো এই লাইটগুলো কি সুন্দর দেখতে। তারপরে চলে এলাম ফুচকার দোকানে। তো আমি আর ওর বাপি দই দই ফুচকা নিয়েছিলাম। আর বাবু দই ফুচকা ভালোবাসে না, ও একটু জল ফুচকা খেতে ভালোবাসে। তো ও খেয়ে নিয়েছিল জল ফুচকা। তো দেখো এখানটায় কি সুন্দর এই স্ট্যাচুগুলো, খুব সুন্দর, জানো তো। কেউ যদি চাও আমাদের চন্দননগরে ঘুরতে আসতে পারো, খুব সুন্দর জায়গা। তো এই যে দেখো বাবু আর আমি ওয়েট করছিলাম ফুচকার জন্য। তো তারপরে ফুচকাটা ফাইনালি দিল, দই ফুচকাটা। তো আমরা ওটাই খাচ্ছিলাম। আর বাবু এখানে দেখো এই যে জল ফুচকা খেয়ে নিল। তো ওয়েট করছিল ওকে দেওয়ার জন্য, রেগে যাচ্ছিল, বলছে দিচ্ছে না দিচ্ছে না। তো যাই হোক তারপরে দিয়ে দিয়েছে, খেয়ে নিয়ে আবার চলে যাচ্ছি। তো এদিকটাও দেখো স্ট্যান্ডটা অনেকটা বড় জায়গা, জানো তো, অনেকটাই জায়গা নিয়ে। তো এখানটায় জানো তো অনেক বইয়ের শুটিংও হয় আমাদের চন্দননগর স্ট্যান্ড ঘাটে। তো এখানটায় স্কুলগুলো ছিল, তোমার সেন্ট অ্যান্টনি এখানটায় রয়েছে, মেয়েদের বড় ইংলিশ মিডিয়াম স্কুল। তো তারপরে দেখো চলে এলাম, এটা হচ্ছে আমাদের জ্যোতির্মোড়। এই জ্যোতির্মোড়ের এখানটাতেই আমাদের সবথেকে বড় যে উঁচু জগদ্ধাত্রী পুজোটা হয় সবথেকে, তো এখানটাতেই হয়। তখন তো এখানের মানে ভিউটাই অন্যরকম হয়ে যায়, লাখো লাখো লোকের মানে ভিড় থাকে। তো
এই দোকানটা থেকে দেখো বাবুদের স্কুলের ড্রেস পাওয়া যায়, তো এখান থেকে বাবুর গিয়ে স্কুলের ইউনিফর্মটা নিয়ে নিলাম। তো তারপর এখান থেকে আবার চলে যাচ্ছিলাম, ওই বাবু চুল কাটাবো তো ওই দোকানটায় যাচ্ছিলাম। তো এখানে যেতে যেতে ফুলের দোকানটা ছিল, তো পরের দিন সোমবার মহাদেবের আমার পুজো ছিল, তো ওখান থেকে ফুল নিয়ে নিলাম। তো দেখো এইখানটা এসেছি, এটা হচ্ছে সার্কাস মাঠ। এখানেও খুব মানে নাম করা জগদ্ধাত্রী পুজো হয়, অনেক সুন্দর সুন্দর থিম করে, প্যান্ডেল করে। তো দেখো মায়ের মূর্তি এখন থেকে রেডি হওয়া, তো মানে তৈরি শুরু হয়ে গেছে। তো এই যে দেখো চুলের দোকানে মানে স্যালনে চলে এসেছিলাম। তো কাকুটা বলছিল এত রাত হয়ে গেছে আর কাটবো না। তো রিকোয়েস্ট করলাম যে কাকু একটু কেটে দাও, আমি তো সময় পাই না ওকে নিয়ে আসা। তো বলতে যাই হোক কেটে দিল। এই কাকুটার হাতে খুব ভালো চুল কাটে। তো ছোটোবেলা থেকে বাবুকে এখানটাই নিয়ে গিয়ে আমি চুল কাটাই, অন্য কোথাও কাটাই না। আর বাচ্চা যেহেতু একটু কেয়ারফুলি কাটতে হয়, আর এই কাকুটা যত্ন করে বেশ কেটে দেয়। তো দেখো এই যে বাবুর কাটা হয়ে গেছে। আমি আরেকটু ছোটো করাতে চেয়েছিলাম, বাট ও এখন বড় হয়ে যাচ্ছে, আর ছোটো করতে চাইনি। তো তারপরে দেখো বাড়ি চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখো একটুখানি তোমাদের দেখিয়ে দিই কী কী জিনিস নিয়ে এলাম কিনে। এই যে বাবুর একটা হোয়াইট কালারের ওই ইউনিফর্মটা নিয়ে এলাম, ওপরে জামাটা ছোটো হয়ে গিয়েছিলো তো ওটাই নিলাম। আর এই যে দেখো কসমেটিকের যে দোকানটায় গিয়েছিলাম, এই যে লোটাসের একটা নাইট ক্রিম নিয়েছি, আর একটা ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিলো। তো লোটাসের এই ডিটান ফেস ওয়াশটা নিলাম, বললো নাকি খুব ভালো হবে। এটা যদিও আমি এর আগে ইউজ করিনি, তো দেখি ইউজ করে কেমন। আশা করছি লোটাসের প্রোডাক্ট ভালোই হবে। তো একটা নেল পলিশ রিমুভার, ওটাও শেষ হয়ে গিয়েছিলো একদম, অনেক দিন ধরে যাওয়া হচ্ছিলো না, নেওয়া হয়নি, তো নিয়ে নিলাম। আর ওই যে দেখালাম না যে ওই ক্লিপ গার্ডার ঝুলছিল, তো ওই দোকানটায় গিয়ে ওই একটা গার্ডার খুব পছন্দ হলো, একটা নিয়ে নিলাম, আর একটা ওই ক্যাচার ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, টাটা।